হ্যালো বন্ধুরা, সিঁড়ি দিয়ে উঠতে গেলে কি হাঁটুতে শব্দ হয়, কিংবা সকালে ঘুম থেকে ওঠার পর হাতের আঙ্গুলগুলো কি শক্ত হয়ে থাকে? আপনি একা নন। বর্তমান সময়ে বাতের ব্যথা বা জয়েন্টের ব্যথা শুধু বয়স্কদের নয়, তরুণদেরও বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তাই আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন 5টি জাদুকরী প্রাকৃতিক প্রতিকার এবং ঘরোয়া টিপস, যা নিয়মিত মেনে চললে আপনি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই জয়েন্টের ব্যথা থেকে মুক্তি পেতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে থাকছে একটি বিশেষ বোনাস টিপস। চলুন শুরু করা যাক। প্রথমে জানব কেন হয় এই ব্যথা। আমাদের জয়েন্টের মাঝখানে এক ধরনের লুব্রিক্যান্ট বা সাইনোভিয়াল ফ্লুইড থাকে। বয়স বাড়লে বা শরীরে প্রদাহ বাড়লে এটি শুকিয়ে যায়, ফলে হাড়ের সাথে হাড়ের ঘর্ষণ হয় এবং ব্যথা শুরু হয়। এছাড়াও ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়াও এর অন্যতম কারণ। তবে ভয়ের কিছু নেই, প্রকৃতিতেই আছে এর সমাধান। এবার দেখে নেই এর প্রধান 5টি প্রাকৃতিক প্রতিকার। 1 নম্বরে আদা ও হলুদের চা। হলুদে আছে কারকিউমিন এবং আদায় আছে জিঞ্জারল, যা প্রাকৃতিক পেনকিলার হিসাবে কাজ করে। এজন্য 1 গ্লাস পানিতে 1 টুকরো আদা এবং সামান্য কাঁচা হলুদ বা হলুদ গুঁড়ো ফুটিয়ে নিন। এর সাথে সামান্য গোলমরিচ মিশিয়ে সকালে খালি পেটে পান করুন। গোলমরিচ হলুদের কার্যকারিতা কয়েক গুণ বাড়িয়ে দেয়। 2 নম্বরে মেথি দানার জাদু। মেথি বাতের ব্যথার জন্য মহা ঔষধ। এটি শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে। এজন্য 1 চা চামচ মেথি দানা রাতে 1 গ্লাস পানিতে ভিজিয়ে রাখুন। সকালে পানিটুকু খেয়ে ফেলুন এবং মেথিগুলো চিবিয়ে খান। 3 নম্বরে রসুনের তেল দিয়ে মালিশ। রসুনে আছে অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান, যা রক্ত সঞ্চালন বাড়ায়। এজন্য সরষের তেলের সাথে 3-4 কোয়া রসুন কালো করে ভেজে নিন। এই কুসুম কুসুম গরম তেল ব্যথার জায়গায় হালকা হাতে মালিশ করুন। রাতে ঘুমানোর আগে এটি করলে ফল ভালো পাবেন। 4 নম্বরে অ্যাপেল সিডার ভিনেগার। শরীরে জমে থাকা ইউরিক অ্যাসিড দূর করতে এর জুড়ি নেই। এজন্য 1 গ্লাস হালকা গরম পানিতে 1 চামচ অ্যাপেল সিডার ভিনেগার এবং সামান্য মধু মিশিয়ে লাঞ্চের 30 মিনিট আগে পান করুন। 5 নম্বরে সঠিক ব্যায়াম ও সেক। অনেকেই ব্যথা হলে নড়াচড়া বন্ধ করে দেন, যা সবচেয়ে বড় ভুল। হালকা স্ট্রেচিং বা যোগা ব্যায়াম জয়েন্টকে সচল রাখে। এছাড়া তীব্র ব্যথায় গরম বাপ বা সেক দিলে জয়েন্টের আড়ষ্টতা দ্রুত কমে যায়। এবার জেনে নেই জীবনযাত্রায় কিছু পরিবর্তন। শুধু প্রতিকার করলেই হবে না, কিছু অভ্যাসও বদলাতে হবে। যেমন প্রচুর পরিমাণে পানি পান করুন, অতিরিক্ত চিনি এবং প্রসেসড খাবার এড়িয়ে চলুন। শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখুন, কারণ ওজন বেশি হলে হাঁটুতে চাপ বেশি পড়ে। এবার জানবো সেই বোনাস টিপস। প্রতিদিন সকালে অন্তত 10 থেকে 15 মিনিট গায়ে রোদ লাগান। ভিটামিন ডি হাড় মজবুত করতে এবং ক্যালসিয়াম শোষণে সাহায্য করে। সবশেষে বন্ধুরা, মনে রাখবেন, ঘরোয়া প্রতিকার দীর্ঘমেয়াদী আরাম দেয়, কিন্তু আপনার ব্যথা যদি তীব্র হয় বা ফুলে যায়, তবে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার পরিচিত যাদের এই সমস্যা আছে তাদের সাথে শেয়ার করুন। পরবর্তী ভিডিওতে কোন বিষয়ে জানতে চান কমেন্টে জানান। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।